হ্যালো বন্ধুরা, এপিসোড 4 এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। এপিসোড 1, 2, 3 যদি আপনারা দেখে না থাকেন তাহলে চ্যানেল ডেসক্রিপশন এবং আই বাটনে লিংক দেওয়া থাকলে অবশ্যই দেখে আসবেন। এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। সুই তার নিজের জায়গায় বসেছিল, তার কাছে নান আছে এবং বলে, লির ওপর তোমার রাগ উঠছে না? সে তোমার কাজ ইন্টারভিউ চুরি করে নিল, এমনকি তোমার আউটলাইনও চুরি করে নিল। আউটলাইনের কথা শুনে সই বলে, তাহলে ও আমার কস্টিউমও চুরি করে নিয়েছে এবং আমার যা কোশ্চেন করার ছিল সেটাও ও সেমই করেছে। তাহলে তো শিয়ান আমাকে পাগল বানিয়ে দিল, এমনকি সে আমাকে বুঝতেও দিল না এই কোশ্চেন গুলো সে আগেও ফেস করেছে। তখন তার বন্ধু তাকে বলে, শিয়ান কতটা ভালো তাই না? সই বলে, সে একদমই ভালো না, সে ভালো হওয়ার নাটক করে সবাইকে পাগল বানিয়ে দেয়। সে আমার ওপর কতটা হাসছে তাই না? আমার কোম্পানিও আমাকে বললো না এবং সেও আমার কোশ্চেন গুলো চুরি করে নিল। এর পরের সিনে আমরা শিয়ানকে দেখতে পারি যে তার নিজের কাজ করছে। তখন তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে এসে লাইন কোম্পানির রিপোর্ট দেয় এবং বলে, আমার এই রিপোর্টের মধ্যে কিছু একটা খটকা লাগছে, যেমন এদের অ্যাকাউন্টে টাকা ছিল না, হঠাৎ করে এত টাকা কি করে চলে এলো? তখন শিয়ান তাকে বলে, হয়তো কোম্পানিতে কেউ ডিস্ট্রিবিউট করেছে। শিয়ান এমন ভাবে তাকে বলছিল যেন সেই তার কোম্পানিকে হেল্প করেছে। এরপরে আমরা সইকে দেখতে পারি সে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। তখন তার কাছে জু আসে এবং বলে, তুমি আমার গাড়িতে ওঠো, আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। তখন সই তাকে বলে, তোমার ড্রাইভার হওয়ার খুব শখ জেগেছে তাই না? তাহলে তুমি তোমার কাজ ছেড়ে ড্রাইভার হয়ে যাও আর আমার 2-3টে ফ্রেন্ডসকেও লিফট দিয়ে দেবে, এর থেকে তাহলে তোমার ভালোই ইনকাম হবে। এরপর বায়ো সেখানে চলে আসে এবং সে ওই জুকে অপমান করতে শুরু করে। সেই কারণে জু লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। তখন সই তাকে বলে, অপমানের দিক থেকে তোমার আগে কেউ যেতে পারবে না। এরপরে ওরা দুজনে একটা রেস্টুরেন্টে খেতে যায়। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি সে মিস্টার চ্যাংকে ডেকেছে। মিস্টার চ্যাং তাকে বলে, আপনি যে বুদ্ধিটা আমাকে দিলেন সেটা আমি ভাবলাম এবং আমারও মনে হলো আমার কোম্পানিটা বিক্রি করা উচিত না। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি তারা এখনো রেস্টুরেন্টে গল্প করছে। তখনই বায়ের কাছে একটি কল আসে। তখন সই তাকে জিজ্ঞাসা করে কি কল করেছিল। তখন সে জানায়, আমার পেছনে একটা ছেলে পড়ে রয়েছে। সই বলে, তুমি তো তোমার প্রথম ভালোবাসা পেয়ে গেছো, তাহলে অন্য ছেলেদের রাখার কি দরকার? তখন সে বলে, ও যদি আমার সাথে চিট করে তাহলে সেই কারণে আমি ওই ছেলেগুলোকে রেখে দিয়েছি, যাতে তোমার মতন পরে আমাকে কষ্ট না পেতে হয়। এবং সে আরো বলে, তুমি শিয়ানের সাথে গিয়ে কথা বলো এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলো, যাতে পরে তুমি এম্বারেস ফিল না করো। তার বান্ধবী ওই ছেলেটার কথা বলে, সে আমার কাছে কিছু না কিছু একটা জিনিস ফেলে যেত যাতে সে পরে আমার সাথে এসে দেখা করতে পারতো। তখন সই মনে মনে ভাবে, আমি তো কোনো জিনিসই ওর কাছে ফেলে আসিনি। তখনই তার মনে পড়ে তার ইয়াররিংস গুলো শিয়ানের গাড়িতেই ফেলে এসছে এবং আমার এটারই সুযোগ নেওয়া উচিত। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যে ওই ইয়াররিংটা পেয়ে গেছে। তখনই সই শিয়ানের অ্যাসিস্ট্যান্টকে কল করে ইয়াররিংস এর কথা জিজ্ঞাসা করে। তার অ্যাসিস্ট্যান্ট শিয়ানের সাথে তার কথা বলায়। সই শিয়ানকে জিজ্ঞাসা করে, আমার ইয়াররিংস গুলো তোমার গাড়িতে দেখেছো? শিয়ান বলে, না, কিন্তু ইয়াররিংস গুলো সে নিজের হাতেই ধরে রয়েছে। তখন সই বলে, ওই ইয়াররিংস গুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট, একটু খুঁজে দেখো, ওখানেই হয়তো রয়েছে। তখন শিয়ান বলে, এত ইম্পর্টেন্ট যখন তাহলে এখানে পড়ে এসেছিলে কেন? তখন সে বলে, ওই ইয়াররিংস গুলো যদি আমি পরে থাকি তাহলে আমার সবসময় মনে হয় আমার দাদি আমার পাশে রয়েছে এবং ওই ইয়াররিংস গুলো আমার দাদি আমার মাকে দেয় এবং আমার মা আমাকে দেয়, আর এটাই আমার দাদির শেষ স্মৃতি হিসাবে রাখা রয়েছে। এইসব কথা শোনার পরে শিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে ফোনটা দিয়ে দেয় এবং বলতে বলে যে তার ইয়াররিংস তার কাছে পৌঁছে যাবে। এই সেম কথাই তার অ্যাসিস্ট্যান্ট সইকে জানিয়ে দেয়। তখন সই বলে, ওই ইয়াররিংস ছাড়া আমার রাত্রেবেলা ঘুম আসবে না, সেই কারণে আমিই তোমাদের কাছে নিতে চলে যাচ্ছি। তখনই তারা কল কেটে দেয় এবং সইকে তারা লোকেশন পাঠিয়ে দেয়। সই দেখে শিয়ান তার বাড়ির লোকেশন পাঠিয়ে দিয়েছে। তখনই সইর বান্ধবী তাকে বলে, তোমাকে ওরা লোকেশন পাঠিয়ে দিল, তাও তাদের বাড়ির, আমার মতে তোমার ওখানে যাওয়া উচিত নয়। কিন্তু সই তার কোনো কথাই শুনে না এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে তার নিসের বাড়িতে গেছে এবং তাকে কিছু গিফট দেয় এবং বলে, তুমি এইগুলোকে নিয়ে ঘরে চলে যাও এবং যতক্ষণ না আমি বাইরে আসতে বলবো ততক্ষণ আসবে না, কারণ সেও জানতো যে সই এখানেই আসবে। এরপর সই যখন তার বাড়িতে আসে, শিয়ান এমন ভাবে বসে থাকে যেন সে খুব ব্যস্ত। সইও তাকে দেখে চুপ হয়ে যায় এবং বলে, আমি তো আমার শুধু ইয়াররিংস গুলো নিতে এসেছিলাম। তখন শিয়ান বলে, ওইখানে রাখা রয়েছে, ওখান থেকে নিয়ে আসো। সে যখন ইয়াররিংস নিতে যায় তখন সেখানে একটি ম্যাগাজিন দেখে। তখন সে শিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি একে পছন্দ করো? আমিও এর ম্যাগাজিন পড়ি। তখনই শিয়ানের কাছে তার বন্ধু কল করে এবং বলে, তুমি তোমার আজকে সমস্ত কাজ ক্যান্সেল করে দিয়ে কোথায় চলে গেছো? তুমি কি কোনো রিলেশনে গেছো? কোনো কি গার্লফ্রেন্ড পটিয়েছো? সে এতগুলো কোশ্চেন করে কিন্তু শিয়ান তার একটারও জবাব দেয় না এবং বিজি আছে বলে ফোনটা রেখে দেয়। তার বিজি হওয়ার কথা শুনে সই তাকে জিজ্ঞাসা করে, তুমি কি লিওন কোম্পানির কাজের জন্য বিজি আছো? কারণ আমি শুনেছিলাম তুমি এবং তোমার বাবা দুজনাই ওই কোম্পানিটাকে কিনতে চাও এবং বলে, তোমরা যদি সবাই ওই কোম্পানিটাকে কিনতে চাও তাহলে তোমাদের একটা মিটিং এ বসা উচিত। তার কথাবার্তা শোনার পরে শিয়ান তার কাছে যায় এবং জিজ্ঞাসা করে, তুমি কি খাবে? এরপরে শিয়ান তার জন্য একটা ড্রিঙ্ক রেডি করে।
তারা যখন ড্রিঙ্ক করতে করতে কথা বলছিল তখনই ঘরের ভেতর থেকে একটা মেয়ের শব্দ পাওয়া যায়। তখনই সুই তাকে বলে তোমার গার্লফ্রেন্ড যদি আমাদের দুজনকে একসাথে দেখে নেয় তাহলে ভুল বুঝবে। তখনই শিয়ান বলে কি গার্লফ্রেন্ড, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। তখন সে বলে তাহলে তো ভালোই। শিয়ান তাকে জিজ্ঞাসা করে ভালো মানে? তখন সে বলে তাহলে কোনো ভুল বোঝাবুঝি হবে না। তখন শিয়ান বলে তুমি যদি থাকো তাহলেও কোনো ভুল বোঝাবুঝি হবে না, কারণ যে মেয়েটা আছে সেটা আমার নিস হয়। সুই এই কথা শোনার পরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর তখনই শিয়ানের নিসও বাইরে বেরিয়ে আসে এবং জিজ্ঞাসা করে মেয়েটা কে ছিল, কিন্তু শিয়ান তার কোনো জবাব না দিয়ে সুইর ইয়াররিংটাকে দেখতে থাকে এবং মনে মনে ভাবে ভালো ট্রিক ইউজ করেছে আবার ফিরে আসার জন্য। কিন্তু এরপরও নিস তাকে জিজ্ঞাসা করেই যায় যে মেয়েটা কে ছিল। এরপর শিয়ান তাকে বলে তুমি কাজ করবে। তখন শিয়ান তাকে বলে আমি কাজ করব মানে আমি অ্যাব্রড গিয়ে আবার পড়াশোনা করব। তখনই শিয়ান তাকে বলে তুমি আগের বার গিয়ে যা কাণ্ড ঘটিয়েছো এরপরে আমি তোমাকে আর যাওয়ার পারমিশন দেব না, এবং তুমি যদি চলে যাও তাহলে আমি আর তোমাকে এই বাড়িতে ঢুকতে দেব না, আর তোমার কারটাকেও ব্লক করে দেব। তুমি অ্যাব্রডে গিয়ে নিজের কোনো উন্নতি ঘটাওনি, তোমার ইংলিশেরও ভালো ইমপ্রুভ হয়নি, এবং বলে তুমি এইখানেই থাকবে এবং কাজ শিখবে। তখনই শিনলি বলে আমি সকালবেলাতে উঠতে পারি না, পড়ার জন্য আমি কোনো সময় সকালবেলা উঠিনি। তখনই শিয়ান তাকে বলে ঘুরতে যাওয়ার সময় তো তাড়াতাড়ি উঠে পড়ো। অন্যদিকে আমরা বাইকে দেখতে পারি যে সইর সাথে কথা বলছে। তখনই তার কাছে একটা ছেলে আসে এবং সইকে বিজি আছে বলে কলটা কেটে দেয়। ছেলেটা বাইরের দিকে এগোতে থাকলে সে বলে আমি অন্য কারোর সাথে দেখা করতে যাচ্ছি, এই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পাই সে ঘুমানোর আগে সইর ইয়ার রিংস গুলো দেখছিল। এরপরে সকালবেলা যখন সই অফিসে যায় তখন তার কাছে নান আসে এবং বলে লিংকে তার আইডেটার অফিসে ডেকেছে। এরপর সই যখন ওয়াশরুমে যায় তখন সেখানে লিং আসে এবং সে কারোর সাথে ফোনে কথা বলছিল। সে বলে আমি সইর ইন্টারভিউ চুরি করে নিয়েছি, কিন্তু চুরি করেও আমার কোনো লাভ হলো না, কারণ শিয়ান আমার কোশ্চেন গুলো ঠিকঠাক অ্যান্সারই দেয়নি। সে ঘুরিয়ে পেঁচিয়ে অ্যান্সার দিচ্ছিল। এর থেকে ভালো সে বলেই দিত যে আমি তোমাকে ইন্টারভিউ দেব না। কিন্তু যখন সই তার ইন্টারভিউ নিল তখন সে কত সুন্দরভাবে তার অ্যান্সার গুলো দিচ্ছিল এবং সে আমার থেকে দেখতেও সুন্দর। যখন সে এই কথাগুলো বলছিল তখনই সে সইকে দেখে ফেলে এবং তার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। সই সেই মোবাইলটা তার হাতে তুলে দেয় এবং বলে থ্যাঙ্কস এত কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে সই ডাইরেক্টরের ঘরে যায়। ডাইরেক্টর তাকে বলে আমি জেনে গেছি যে সে কিভাবে তোমার কাজটি চুরি করে নিয়েছে এবং তাকে আমি ওয়ার্নিংও দিয়েছি যাতে পরবর্তীকালে সে এমন কাজ না করে। তখন সই বলে শুধু ওয়ার্নিং দিলে ওকে তো সাসপেন্ড করে দেওয়া উচিত। তখন ডিরেক্টর তাকে জানায় আমি যদি ওকে সাসপেন্ড করি তাহলে ওর পুরো কেরিয়ার নষ্ট হয়ে যাবে, আমার মনে হয় তোমারও ওকে ক্ষমা করে দেওয়া উচিত। এরপর সে ক্ষমা করে দেওয়ার জন্য রাজি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পরে ডিরেক্টর অন্য একজনের সাথে কথা বলছিল এবং তাকে বলছিল সই পুরো আমার মতন, আমি যেমন ইয়ং এজে ছিলাম। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে সে চ্যানের ইন্টারভিউ নিচ্ছে। এইভাবেই তার কাজ ভালোই চলছিল। এরপরে আমরা শিয়ানকে দেখতে পারি যে সে তার নিজের খাবার বানিয়ে খেতে বসেছে। তখনই শিনলি সেখানে আসে এবং খেতে বসে এবং বলে তুমি একটা কোম্পানির সিইওর সাথে সাথে এত ভালো খাবার রান্না করতে পারো। তখনই শিয়ান তাকে বলে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, এরপর তোমাকে কাজে যেতে হবে। তখনই শিনলি তাকে বলে কিসের কাজ, আমার অন্য অনেক কাজ আছে। এই বলে সে সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু সে শিয়ানের ধমক শুনে আবার ফিরে আসে এবং খেতে বসে। এরপর শিয়ান নিজে তার নিজকে অফিসে ছাড়তে যায়। সে যতক্ষণ না অফিসে ঢুকছিল সে গাড়ির মধ্যে থেকেই তাকে দেখছিল। এরপর সে সইকেও দেখতে পায় যে সে কাজে চলে এসেছে এবং লিফটে উঠছে। এরপর সই যখন অফিসে ঢোকে তখন তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে তুমি কি কাউকে তোমার অ্যাসিস্ট্যান্ট রাখতে চাও, কিন্তু সই না বলে। এরপর সই নর্মালি তার ডিরেক্টরের সাথে কথা বলতে যায় এবং ডিরেক্টর তাকে বলে আমাদের কোম্পানিতে একজন জয়েন করেছে এবং ও তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে এবং তুমি তাকে কাজ শিখিয়ে দেবে। তখন সই তাকে বলে না না, আমার নিজেরই অনেক কাজ আছে। তখন ডিরেক্টর তাকে বলে যাতে তোমার কাজ কম হয়ে যায় তাই জন্যই তাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাকে দিয়েছি। এরপর তাকে অনেক মানানোর পরে সে রাজি হয়ে যায় অ্যাসিস্ট্যান্ট রাখার জন্য। এরপরে সেই ফর্মটাকে এনে সই তার বন্ধুকে দেখায় এবং তার বন্ধু তাকে বলে এই মেয়েটা অনেক বড় ইউনিভার্সিটি থেকে পাশ করেছে এবং দেখে মনে হচ্ছে মেয়েটা খুব ধনী ফ্যামিলি থেকে বিলং করে, এর মানে ও যদি কোনো ভুল করে তাহলে তুমি ওকে বকতেও পারবে না। তার এইসব কথা শোনার পরে সে খুব টেনশনে পড়ে যায়। আর এখানেই আমাদের মুভিটির সমাপ্তি ঘটে। এরপরে গল্পে কি ঘটলো জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।